২০২৬ সালের ডিসেম্বরেও সিঙ্গাপুর যেতে একজন শ্রমিকের খরচ ছিল ৪ লাখ টাকার নিচে। আসসালামু আলাইকুম। আশা করি প্রবাসী ভাইয়েরা ভালো আছেন। আজকে আরেকটা নিউজ নিয়ে আসলাম, সেটা হচ্ছে সিঙ্গাপুরের যাওয়ার খরচের ব্যাপারে। তো আশা করি আপনাদের উপকারে আসবে। ২০২৬ সালের ডিসেম্বরে সিঙ্গাপুর যেতে একজন শ্রমিকের খরচ ছিল ৪ লাখ টাকার নিচে। কিন্তু ২০২৬ সালে এসে সেই খরচ অনেক ক্ষেত্রে ১২-১৪ লাখ টাকায় পৌঁছে গেছে। অভিযোগ আছে, সীমিত কিছু প্রতিষ্ঠানের সিন্ডিকেটের কারণে সিঙ্গাপুরের শ্রম বাজার এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। একজন শ্রমিক বিদেশ যেতে জমি বিক্রি জমি বিক্রি করতেছে, জমি বিক্রি করে তারপর টাকা হচ্ছে না, তারপরও তারা ঋণ নিচ্ছে, কিস্তিতে টাকা উড়াচ্ছে, পরিবারের নিঃস্ব হয়ে যাচ্ছে। একটা শ্রমিক ১২-১৪ লাখ টাকা জোগাতে তার পরিবারের অনেক ক্ষতি করে অনেক কিছু নষ্ট করতে হচ্ছে ১২-১৪ লাখ টাকা জোগাড় করতে, যেটা সব ফ্যামিলি দ্বারা সম্ভব হয় না। প্রশ্ন হলো, একই দেশ একই কাজ, তাহলে খরচ এত বাড়লো কেন? প্রবাস গমন যদি স্বচ্ছ, সহজ ও কম খরচ করা যায়, তাহলে আরও বেশি মানুষ বৈধ পথে বিদেশ যেতে বাড়বে রেমিটেন্স। সময় এসেছে সিন্ডিকেট ভাঙার, অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণের, শ্রমিক বাজার ব্যবস্থা গড়ার। সমস্যা শুধু মালয়েশিয়া নিয়ে, অন্য দেশের সমস্যার কথা সাংবাদিকের মুখে তেমন শোনা যায় না। এর কারণ কি হতে পারে? এই নিউজটা লিখছেন আরিফ হারেস রনি। উনি সম্ভবত সিঙ্গাপুরে থাকেন। আমাদের ওনার মতনই একই প্রশ্ন, যে এত খরচ কেন লাগবে? যে জায়গায় ২০২২ সালে ৪ লাখ টাকা দিয়ে আপনার সিঙ্গাপুরে একটা শ্রমিক যেতে পারে, সেই জায়গায় এখন ১০ লাখ, ১২ লাখ, ১৪ লাখ টাকা লাগতেছে। আমাদের যা মনে হয় যে বাংলাদেশের সিন্ডিকেটের কারণেই আজকে শ্রম বাজার, বিদেশে যারা আসতে চাচ্ছে, বিভিন্ন দেশে যারা যাইতে চাচ্ছে, তাদের জন্যই আজকে এই রেট এত পরিমাণ বেড়ে গেছে শুধু সিন্ডিকেটের কারণে। তাই আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা মানে ভালো কোনো দেশে, কোন উন্নত রাষ্ট্রে যাওয়ার স্বপ্ন দেখতে পারি না, কারণ এতগুলো টাকা তো আমাদের পক্ষে সম্ভব না জোগাড় করা। তো আমরা সবাই চাই এই সিন্ডিকেট যেন বন্ধ হয়ে যায়, এই সিন্ডিকেট যেন তারা আর এই টাকা বেশি নেওয়ার সুযোগটা যেন না পায়। এটা আমাদের সবার দাবি। আমরা যারা প্রবাসে আসছি বা প্রবাসে যারা আসার চেষ্টা করতেছে, আমাদের সবার দাবি।